গত বছরের ৭ই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এরপর গত ১১ মাসে ইসরায়েলের হাতে হামাস ও হিজবুল্লাহর বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা মারা যায়। ইসরায়েলের হাতে নিহত ১০ নেতা সম্পর্কে চলুন আজ জেনে নিই। হামাসের কেন্দ্রীয় জাবালিয়া ব্যাটালিয়নের কমান্ডার ছিলেন ইব্রাহিম বিয়ারি। তাকে হত্যা করা হয় ২০২৩ সালের অক্টোবরের শেষ দিনে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর অভিযানে উত্তর গাজা উপত্যকায় তিনি নিহত হন। ২৫শে ডিসেম্বর ২০০৩-এ নিহত হন রাজি মুসাভি। তিনি ছিলেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের একজন উচ্চপদস্থ জেনারেল। মুসাভি সিরিয়া এবং ইরানের মধ্যে সামরিক জোট সমন্বয়ের দায়িত্বে ছিলেন। দামেস্কে ইসরায়েলের বিমান হামলায় তিনি নিহত হন। ২রা জানুয়ারি ২০২৪-এ প্রাণ হারান সালেহ আল আরৌরি। হামাসের সিনিয়র নেতা সালেহ সামরিক শাখার একজন প্রতিষ্ঠাতা কমান্ডার ছিলেন। তিনি হামাস ও হিজবুল্লাহর মধ্যে প্রধান যোগাযোগকারী ছিলেন। বৈরুতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন তিনি। নুসরাইত শরণার্থী শিবিরের নিচে টানেলে বোমা হামলায় নিহত হন হামাসের ডেপুটি কমান্ডার মারওয়ান ইসা। এটি ১০ই মার্চ ২০২৪ সালের ঘটনা। তাকে ইসরায়েলে ৭ই অক্টোবর হামলার মাস্টারমাইন্ড বলা হয়। ইরানের রেভলিউশনারি গার্ডসের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ রেজা জাহেদি ইসরায়েলি হামলায় নিহত হন ১ এপ্রিল ২০২৪। দামেস্কে ইরানি দূতাবাসে হামলায় তিনি নিহত হন। মার্কিন ড্রোন হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডসের প্রধান কাশেম সোলাইমানি নিহত হওয়ার পর ইসরায়েলের হাতে নিহত কর্মকর্তাদের মধ্যে রেজা জাহিদি ছিলেন সর্বোচ্চ পর্যায়ের নেতা। ইসরায়েলে ৭ই অক্টোবরের হামলায় আরেক মাস্টারমাইন্ড মোহাম্মদ দায়েফ খান ইউনিসে এক বোমা হামলায় নিহত হন ১৩ জুলাই ২০২৪। এ বোমা হামলায় আরও ৯০ জন নিহত হয়েছিলেন। লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকরকে লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালায় ৩০ জুলাই ২০২৪। ওই হামলায় ফুয়াদ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইরানে ইসরায়েলি হামলায় নিহত ইসমাইল হানিয়া ছিলেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান। দায়িত্ব পালন করেছিলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী হিসেবেও। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির সূচনা লগ্ন থেকেই এর সদস্য ছিলেন হানিয়া। ইরানের নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তেহরানে যে বাড়িতে অবস্থান করেছিলেন সেখানে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন তিনি। এটি ২০২৪ সালের জুলাই মাসের শেষ দিনের ঘটনা। ২০ সেপ্টেম্বর ২০২৪ ইসরায়েলের বিমান হামলায় ইব্রাহিম আকিল নামে হিজবুল্লাহর এক সিনিয়র কমান্ডার নিহত হন। লেবাননের রাজধানী বৈরুতের শহরতলিতে ইসরায়েল এই বিমান হামলা চালায়। ২৮ সেপ্টেম্বর ২০২৪ রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন জায়গায় রাতভর বিমান হামলা চালায় ইসরায়েল। জানা যায় ইরান সমর্থিত হিজবুল্লাহর কমান্ড সেন্টারে সংগঠনের নেতা হাসান নাসরুল্লাহ ও অন্যান্য নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এরপর হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার দাবি করে ইসরায়েল।